নেইমারের সঙ্গে কারা কারা থাকছে ব্রাজিলের পরবর্তী ম্যাচে। বর্তমানে ব্রাজিল 12 ম্যাচ খেলে 18 পয়েন্ট নিয়ে 5 নম্বরে অবস্থান তাদের। দরিবালের অধীনে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ম্যাচ 2025 সালে 20 মার্চ কলম্বিয়া এবং 25 মার্চ আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমার এই 2 ম্যাচ দিয়ে ফিরবে, এতে কোনো সন্দেহ নেই। নেইমার যদি এই 2 ম্যাচে থাকে তাহলে কি করতে পারে ব্রাজিল সবাই জানেন আপনারা। চলেন দেখে আসি কারা কারা থাকছে নেইমারের সাথে পরবর্তী একাদশে। যদি এই প্লেয়ারগুলো ইনজুরিতে বা অন্য কোনো সমস্যায় না পড়ে তাহলে এরাই থাকবে নেইমারের সাথে। গোলকিপার হিসেবে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন অ্যালিসন বেকার, তার সাথে অ্যাডারসন এবং বেন্টো। বাদ পড়তে পারেন ওইভারটন। রাইট ব্যাকে আবারও দাগ পেতে পারেন দানিলো, তার সাথে দাগ পেতে পারেন মোনাকোর ভ্যান্ডারসন। এর সাথে ইয়ান কৌটোকেও রাখতে পারেন একাদশে। সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালেস থাকবে 100%, বলতে গেলে বিশ্বের সেন্টার ব্যাক পজিশনের একজন। এর সাথে দলে ডাক পেতে পারেন পিএসডির মার্কুনহোস। মাগালেস ও মার্কুনহোসের জুটিটা বেশ ভালো মিলেছে, যদিও ভক্তরা দেখতে চায় গ্যাব্রিয়েল মাগালেস ও অ্যাডার মিলিতাওদের, কিন্তু এখনও তাদের জুটিটা দেখতে পায়নি ভক্ত। তাদের ব্যাকআপ হিসেবে মুরিলো, পিএসডির বেলাদ্দো এরাই থাকতে পারেন। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়তে পারেন মিলিতাও এবং ব্লেমার। লেফট ব্যাকে গুলহামে আরেনা এবং আবনার থাকতে পারে। হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ব্রুনো গুইমারেস থাকবে, তার সাথে থাকবেন বর্তমান সময়ে ব্রাজিলের দুর্দান্ত পারফর্ম করা ফ্ল্যামেঙ্গোর সেন্টার মিডফিল্ডার গারসন ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত একটি গোল করেন এবং শুরুর একাদশে লুকাস পাকুয়েতাকেও দিয়ে শুরু করতে পারেন। ব্যাকআপ হিসেবে আন্দ্রে। অ্যাটাকিং মিডে থাকতে পারে বার্সেলোনা এবং ব্রাজিলের দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা, তার সাথে অ্যাটাকিং মিডে যোগ দিবেন নেইমার জুনিয়র। এই ক্ষেত্রে বাদ পড়তে পারেন আন্দ্রেস পেরেইরা। রাইট উইঙ্গে থাকবেন সাবিনহো, তার ব্যাকআপ হিসেবে থাকতে পারে লুইস হেনরিক। এই জায়গায় বাদ পড়তে পারে পালমেরাজের মেসিনহো। সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকতে পারেন ইগ্রোর জেসুস, মেথিউস কোনহা, রদ্রিগো। লেফটে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালেস। এই ছিল আগামী 2 ম্যাচে ব্রাজিলের স্কোয়াড। এই স্কোয়াড থেকেও 1-2টা পরিবর্তন আসতে পারে। এমন স্কোয়াড হলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।